This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। বৃহস্পতিবার সকাল থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের পাকাপুল, সাতুলিয়া, শানপুকুর সহ একাধিক এলাকায় আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন। উল্লেখযোগ্যভাবে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন, ওনারা চাইছেন না সংখ্যালঘু ভোট ভাগ হোক। একজন বিধায়কের কোনো স্বাধীনতা নেই, প্রতিবাদ করলে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বুঝে দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতি। ওনারা চাইছেন না যে সংখ্যালঘু ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে, তো যে কোনো ভাবে বন্ধ করার চেষ্টা হবে। যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই, তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে। বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি।